যে এই তো গাড়ি ওখানে আসতে পারছে না, এই তো গাড়ি ওই যে ওই যে ওই যে পেছনে, হ্যাঁ এই তো এইটার পেছনে, এই আর্মির পেছনে চলে এসছে। বাবা আজকে আমার প্রবলেমটা হয়েছে, এত দেরি হতো না, কিন্তু আমার লাগেজ এক্সচেঞ্জ হয়ে গেছে। বাজে এখন 8:10, রোদ তো উঠছে কিন্তু আবার দেখো মেঘও রয়েছে, মেঘ ঢেকে যাচ্ছে। সকাল থেকেই দেখছি যে সকালটা তো বেশ মেঘ ছিল, সূর্য বেরোতেই পাচ্ছিল না, এখন তো বেরিয়েছে, ভালো রোদ উঠেছে, কিন্তু দেখো মেঘ রয়েছে। এই সকালটা না খুব ভালো লাগে, আর এখানে এত সুন্দর রোদটা আসে, বেশ পোয়াতে ইচ্ছা করে, মানে বসে এখানে অনেকক্ষণ বসে থাকলে রোদটা বেশ গায়ে পোয়ালে খুব ভালো লাগে। এই সকালের এই শীতের আমেজটা দারুণ লাগে, সকালবেলা খুব ভালো লাগে, মনে হয় এখানে রোদ পোয়াই বসে, কিন্তু হবে না, পোয়াতে গেলে আবার ওদিকে দেরি হয়ে যাবে, সেই কারণে যাই হোক চা তো ভিজিয়ে দিয়েছি, চা খাবো, তাই ভাবলাম একটুখানি রোদে দাঁড়াই আজকে। এই সময়টা খুব ভালো লাগে, শীতটা বেশি ঠান্ডাও নেই গরমও নেই, বিয়ে বাড়ি থাকলে এই সময় খুব মজা, যে মানে ঘামও হবে না সাজলে গুজলে বা জামা কাপড় পরলে, আর তোমার শালও গায়ে দিতে হবে না বা সোয়েটার গায়ে দিতে হবে না, এই মাসটা খুব মজা, মানে এই ডিসেম্বরের 10 তারিখ অবধি খুব ভালো, তাছাড়া আর খুব মুশকিল। অনেক কড়ি হয়েছে, টগর ফুল গাছে ভর্তি করি। চাটা খাই, তারপরে অন্য কাজে হাত দেব। এই এক্সারসাইজ করার পর না চা খাওয়ার জন্য মনটা একদম ছটপট করে, আর এই চাটা তো খুব ভালোই লাগে, খাওয়া খুব ভালো লাগে। এটা আমরা অনেক মানে খাচ্ছি মাঝে মধ্যে, লিপটিনটা, তারপরে টেটলি, কিন্তু এইটা ছাড়া আর ভালো লাগছে না কোনো চা খেতে, এটাই ভালো লাগছে। এই বিস্কুটগুলো সকালবেলা ভালোই লাগছে খেতে, বেশ আটার তো অসুবিধাও হয় না, আর ক্রিম কেকার তো সবসময় ভালো লাগে। এই দেখেন কি কালার দেখাই যাচ্ছে না, লাল তো, লাল না, আমি লাগিয়ে আনি, তবে লাগিয়ে আনি তখন। না না, ও যেটা বলবে, কি বলছো তুমি, বাই কালার বলেছো? বাই কালার বললাম তোমাকে দুপুরবেলা ফোন করে। বাই কালারে মেন ব্যাপার কি বলেন তো, একটা লাগাবেন যখন, ওই জন্য সিঙ্গেল কালার দিচ্ছি। বাই কালার লাগালে ফুল তেমন ভালো হয় না, কম, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল কালারে ফুল বেশি হবে। এটা তো দুটো গাছ লাগানো যাবে না? না না, একটা টবে একটা গাছই লাগালে আপনার পুরো ভরে যাবে। হ্যাঁ, ওখানে দেখালে ব্রেকফাস্টে না কিছু হবে না, ব্রেকফাস্টে উপমা করলাম, ডিম সিদ্ধ করেছিলাম দুটো, একটা এই যে পচা মতো বেরিয়েছে, তো দিয়ে দিলাম, পাখি খেয়ে নেবে, পায়রা আছে, ঘুঘু পাখি আছে, সব খেয়ে নেবে, এখানে থাক। চলো, ও তো খাবে না বলছে আর ডিম, আমি খেয়ে নেব। গন্ধ পেয়ে গেছে, আমার ভালো লাগে না, গন্ধ পেয়ে গেছে, একটু স্মেল, ফট করে স্মেল, একটু স্মেল এসে গেছে ফট করে, ভালো লাগে না, একটু স্মেল পেলেই মানে যে কেউ বুঝে যায়, আর তারপর তখন ভক্তি থাকে না খেতে। ঠিক আছে, তুমি এমনি খাও, পোচ করে দিতে পারি না, আমি খাবো না পোচ, আমি ডিম খাবো না এখন আজকে। ঠিক আছে চলো। পিটুনিয়াটা এখানে লাগিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, বেশ, তবে এই দড়িতে থাকবে কিনা কে জানি, দেখা যাক। তো করে দিল, আর তো জায়গা দেখছি না কোথাও লাগানোর, এখানে জামা কাপড় মেলতে হবে বলে প্রথমে ভেবেছিলাম ওই মগালার টপগুলো এনে এখানে লাগাবো, কিন্তু এই জামা কাপড় মেলতে হয় না, এই জন্য অসুবিধা। চলো, হয়ে গেল, আবার সার দিয়ে পোষা টোষা করে বেশ জল টল দিয়ে করে দিল। এই মগটা কেটে গেছে, ফেলে দেবো। আজকে রান্না হচ্ছে চিকেন করব, কেন কি সৌমিত আসছে রাত্রিরে, ওখান থেকে 7:40 ফ্লাইট, তো আস্তে আস্তে 11টা সাড়ে 11টা বেজে যাবে। আমি তো ভেবেছিলাম প্রথমে যে চিকেন ভর্তা করব বেশ ভালো করে, আর রুটি দিয়ে খাবে, আর ওকে পনির আনিয়েছি, আর সেদিনকে পালং শাক ছিল, পালং শাকটা একটুখানি রেখে দিয়েছি সেদ্ধ করে, ভেবেছিলাম পালক পনির করব আর চিকেন ভর্তা। তাও বললো মা অত রাত হবে, এসে আর রিচ খাবো না, তুমি হালকা করে চিকেনের পাতলা ঝোল করো, আর হচ্ছে ভাত খাবে। বললো সারাদিন ভাত টাত খাওয়া হবে কিনা জানি না,
তাতে ভাত আর চিকেনের পাতলা ঝোল কুকারে করতে বললো। ঠিক আছে, লেবু আছে, লেবু আছে, তো ওই করবো আজকে। আর দুপুরের মাছ আছে, আমাদের মাছ আছে, ডাল আছে, একটু তরকারি করছি, সেদ্ধ ফেদ্ধ দেবো কিছু, ব্যাস দেখছি। আবার মূলো শাক, এই কপি দেখো জল এত থাকে, কপিতে জল এত থাকে, সব তেল টেনে নেয়। আর কপি কতগুলো, এক কড়াই কপি ছিল, এই জল হয়ে একদম কমে গেল। আর তেল তো নেই, তেল এই শীতকালে এই একটা প্রবলেম, কপি প্রচুর তেল টানে। যাই হোক, তবে এটাই খেতে ভালো লাগে। এই কপি তরকারি করছি, একটুখানি থাকবে, রাত্রিরে হয়ে যাবে। আর চিকেন তো থাকবেই। শীতকালের বেলা দেখতে দেখতে মানে চলে যায়। দেখো ঘড়ির কাঁটা 12টা 10 হয়ে গেল। ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে কাজ নেই, তাহলে তাড়াতাড়ি করতে করতেও আজকে একটু লেট হয়ে গেল। অন্যদিন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আজকে ভাতের হাঁড়িটা না স্লিপ হয়ে গেছিলো, ভাগ্যিস মানে পড়েনি, জাস্ট ফ্যান গালবো বলে রাখতে গেছি আর হাত থেকে স্লিপ হয়েছে, পড়েনি ভাগ্যিস। পুরো নালে ফ্যান শুদ্ধ ভাত পড়ে যেত আজকে, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ঠিক আছে, যাই হোক সব রান্না হয়ে গেছে, চিকেনটা করলেই হয়ে যাবে। চিকেন আজকে সে মশলা বাটা কিছু দিচ্ছি না, করবো তো কুকারে। এটার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটু আদা বাটা দিলাম, একটু লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো লঙ্কার গুঁড়ো খাই না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, ব্যাস। আলু দেবো, আলু ভেজে তুলে নিয়েছি, কেন কি পাতলা ঝোলে না আলু দিলে তবে চিকেনটা খেতে মজা লাগে বেশি। আর ও তো ভাত দিয়ে খাবে, হয়তো একটু আলু খুঁজবে, মা আলু দাও নিয়েই বলবে, তাই ভাবলাম একটু আলু দিয়ে দিই পাতলা করে, আর কিছু দেবো না, ব্যাস। এটা দিয়ে কষিয়ে একদম হালকা করব। অত রাত্রে খাবে, এসে হালকা খাওয়াই ভালো, আর ভাত খাওয়াই ভালো। তো মাঝে মধ্যেই হালকা কিন্তু ভালো লাগে, খুব ভালো লাগে, দেখবে একদম হালকা করে। আর মশলা যদি পেস্ট দেয়া হয়, ব্যাস সেটা হয়ে যায় রিচ। জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভালো লাগবে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ব্যাস চিকেনটা দিয়ে করে নেবো। ওই জন্য পুরো চিকেনটা করছি না, অর্ধেক রেখে দিচ্ছি আর অর্ধেকটা করছি। এই অর্ধেকটা থাক, আবার একদিন যেমন খেতে চাইবে সেরকম বানিয়ে দেবো। আবার একটু আনলে এনে নেবো, অসুবিধা নেই, কিন্তু এটা থাক। এটা ধুয়ে নিয়েছি, এটা ধুলাম না। চিকেন যত, চিকেন মাটন যত ধোবে তত তার স্বাদ নষ্ট হয়ে যায়, তাই না ধুয়েই রাখছি ওটা, পরে তো জলে দিতেই হবে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। অনেকদিন পরে এলাম, কিছুদিন খুব ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি শর্টেই বলে দিচ্ছি, অনেক দিন থেকে কিছু করার ইচ্ছে ছিল। আবার ঘরে বসে রয়েছি, কিছু করব, এমন কিছু করব যেটা নিজেরও বেনিফিট হোক আর অন্যরও বেনিফিট হোক। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আজকে ডিসক্লোজ করব না, একটু টাইম আরও আছে। তার এনকোয়ারি, তার ডিটেলস এতদিন দেখেছি, এপাশ ওপাশ গেছি, জেনেছি সব কিছু, ইভেন অনলাইনে অনেক কিছু জেনেছি, ফিজিক্যালিও গিয়ে জেনেছি। এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, যাতে নিজের উন্নতি তো হবেই, অন্যদেরও উন্নতি হবে। খুব সুন্দর প্ল্যাটফর্ম, একদম অন্যর উন্নতি হলেই নিজের উন্নতি হবে, এরকম একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি। এমনিতে তো অনেক কিছু আছে দুনিয়াতে, কিন্তু খুব ভালো একটা জায়গা পেয়েছি যেখানে মানে এখন ডিসক্লোজ করব না, ঠিক আছে? আরেকটু কিছু কাজ আছে আমার তার উপর, ঠিক আছে? নিশ্চয়ই শেয়ার করব আমি তোমাদের সঙ্গে, আর যারা ইন্টারেস্টেড তাদের সঙ্গেই শেয়ার করব, 1-on-1, এরকম ফোরামে না। খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি, আর সেটা নিয়ে এখনও আমার রিসার্চ চলছে। একদম যখন কমপ্লিট হয়ে যাবে তখন
যারা যারা বন্ধুরা জানতে চাইবে সেই ব্যাপারটা, তাদের সঙ্গে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলবো, এই ফোরামে না, ঠিক আছে? যাক, আজকে তো খুব খুশি আমরা। এখন ওই 1:01 বাজে, আমি তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছি। তাও আমাকে খাবার টাবার দিয়ে দেয়, আমাকে আর মাকে, তারপরে ও খায়। টাইম লাগে একটু কিচেন ফিচেন ওয়াইন্ড আপ করতে। তা একটু সকাল সকাল খেয়ে নিচ্ছি, শীতকালও এসে গেছে। আর আজকে খুব খুশি আমরা সৌমিকে নিতে যাবো। সৌমি আসছে এখন। আবার আমরা ফ্রেশ হয়ে, তাই জন্য হেয়ার কাটও করিয়ে নিয়েছি সব, ঠিক আছে? হালকা করে নিয়েছি নিজেকে, ফিজিক্যালিও আর মেন্টালিও। যাক, সবাই ভালো থেকো। খুব শিগগিরই একটা ভালো ব্যাপার নিয়ে আসবো, ঠিক আছে, তোমাদের সাথে। বাই, জয়গুরু, ওম সাইরাম। আজকের মেনু কপি খুব ভালো আসছে, কপি টেস্ট আসছে, পাঁপড় লিজ্জাত, এইসব পেঁপে টেপে রয়েছে। শাক তো খুব ভালো লাগে, মূলো শাক করেছে। এইটা কি? ফুলকপি ডাল সব ওখানে রেখে দিলাম। হ্যাঁ, সব ওখানে আছে। ডাল মাছ, ফুলকপি ডাল মাছ আর চিকেনটা এই যে বানিয়েছি, কিন্তু এখন আর খাবো না এবার। না, ও সৌমির সঙ্গে খাবো। হ্যাঁ, সৌমির সঙ্গে খাবো একসঙ্গে। দুপুরে তো মাছ আছে, ঠিক আছে। বাজে 2:10, খেতে বসছি এখন। খেয়ে নি। আজকে দেখছি মেঘলা মেঘলা হয়ে গেল। আজ স্নান করতে গিয়ে জলটা বেশ ঠান্ডা ছিল, কেন রোদ পড়েনি তো সকাল থেকে, একটুকু জলটা বেশ ঠান্ডা ছিল। চলো, সব হয়ে গেছে, একটু পাঁপড় ভেজে নিলাম। বসি। অনেক আইটেম হয়ে গেছে, কপির তরকারি আর খেতে পারবো না। গুড ইভিনিং, এখন বাজে 5:40। তো আজকে আর ছাদে যাইনি, ঠান্ডা ঠান্ডাও ছিল কীরকম। আর সৌমির সাথে, সৌমি ইয়েতে ক্যাবে ওঠার পরে অনেকক্ষণ ফোন করলো, কথা হলো, তারপরে আর যাইনি ছাদে। তা এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি। পায়েল যাবে একটু টেলারের কাছে যাবে, লাকি। তো ওখানে তো বাসন্তী আছে, তা যে একটু বাসন্তী থেকে সৌমিকে জিজ্ঞাসা করলাম মিষ্টি মিষ্টি কী খাবি না খাবি। বললো মিষ্টি তো একদম খাবো না, এনো না, থাকলেই খেতে ইচ্ছা করবে। আমিও দেখলাম যে হ্যাঁ, সত্যি তো থাকলে খেতে ইচ্ছা করবে, আমাদেরও খেতে ইচ্ছা করবে। ঠিক আছে, আনবো না। তা বললো একটু দই এনো, কলকাতার দই তো অনেকদিন খাইনি, তো একটু দই খেতে পারি। ঠিক আছে, অল্প করে নিয়ে আসবো দই। তো দই খাওয়াবে। এখন চা সঙ্গে দিয়ে দিলাম, চাটা খেয়ে তারপর বেরোচ্ছি। আর রাত্রিরে এসে একটু ভাত করব, রান্না তো আছেই, অসুবিধা নেই। তো আমরা ভাত করে চালটা ধুয়ে রেখে যাবো এখন। ভাত টাত করে, ওর তো 7:40 ওখান থেকে ফ্লাইট। আর এখানে পৌঁছাতে 11টা, 11:30 প্রায় বাজবে। হ্যাঁ, না 10:30 বলেছে, 10:15-20 বলেছে। ওই আমি একটু বেশিই ধরছি, 11, মানে বাড়ি পৌঁছাতে লাগেজ নিয়ে আস্তে আস্তে 11টা, 11:30 হয়ে যাবে, লাগেজ নিয়ে আস্তে আস্তে। চলো, তারপরে এসে খাওয়া দাওয়া হবে, তাই না ভাতই করবো। এসে পরে একটু ঘুরে আসি, এসে ভাত টাত করে তারপর ওকে আবার আনতে যাবো। তো চলো, চা করে নিলাম, চাটা খেয়ে নিই। চলে এলাম, আসার সময় একটু কুমড়ো ফুল নিয়ে এলাম। সৌমি ভালোবাসে কুমড়ো ফুলের বড়া, কালকে যদি পারি করবো। আর কালকে করবো। নিম পাতা দেখছিলাম কচি কচি, কিন্তু কাল যেহেতু রবিবার, না কাল তো শনিবার, নিলে হতো। তো আমি কাল রবিবার ভাবছি, তাই জন্য ভাবলাম যে কাল আর পরশু খাওয়া যাবে না, যেহেতু রবি আর সোম দুদিনই নিমের বার, খাওয়া যাবে না, তাই নিলাম না। কি সুন্দর কচি নিম পাতা ছিল, দেখি। যাই হোক, সৌমি তো পছন্দও করে না, আর আমার নিম পাতা দেখলেই লোভ লাগে। যাই হোক, কুমড়ো ফুল নিয়ে এলাম, কালকে বড়া করব তাদের সাথে, সৌমি তো ভালোবাসে এই জন্য। আর নিয়ে এলাম দই আর 4টে কাঁচাগোল্লা, মিষ্টি বেশি আনিনি, দেখে আর থাকা যায় না, তাই না 4টে কাঁচাগোল্লা এনেছি, আর দই আছে। তো চলো, এখন ভাত টাত বসাই, তারপরে এটা পায়েলদের পার্সেল এসছে, সুমিত চক্রবর্তী, এটা দিয়ে দিই। এখন বাজে 9:30, আমরা তো এসেই খাবো। ভাত করে নিয়েছি, রুটিটা করে মায়ের খাবার দিয়ে যাচ্ছে, খেয়ে নেবে। আমরা এসে চিকেনটা গরম করব, আর ভাতটা একটু গরম করতে হবে,
কেন করে নিয়েছি প্রায় 9:15টার সময়, যেতে হবে না সেই জন্য করে নিলাম। তা আধা ঘন্টার মতো লেট আছে ফ্লাইট। সৌমি 7:40-এ ছাড়ার কথা ছিল, তো 8টার সময় ফোন করলো আমাকে, এখনও ছাড়েনি। তাহলে ওই আমি আধা ঘন্টা ধরে নিচ্ছি, আধা ঘন্টা মতো লেট হবে। তাই যাব আমরা 10:30টার সময় যাব। আর গিয়েই তো সঙ্গে সঙ্গে বেশিক্ষণ তো দাঁড়াতেও পারবো না। না চলো রুটিটা করি। তো এখন বাজে 10:30। সৌমি এক্ষুনি ফোন করলো, ও নেমে গেছে, মানে লাইন করে গেছে। আর আমাদের 10 মিনিট পরে বেরোতে বললো, 5 মিনিট হয়ে গেছে, আমরা রেডি ফেডি হয়ে গেলাম। বলেছিল যে আমি বলার পরে তোমরা বেরিয়ে। তা এই 5 মিনিট হলো, আর 5 মিনিট পর বেরোবো। অলরেডি গাড়ি নিচে গেছে। গাড়িটা তো অনেকদিন চলেও না বেশি, তো গরম হয়ে গেছে, এই ঠান্ডা হয়ে গেছে একটু। বললো যে আমি আগে গিয়ে স্টার্ট করছি, তুমি এসো। তাই চলো যাই নিয়ে আসি। সৌমিকে তোমাদের সাথেও দেখা করাই, এয়ারপোর্টে দেখা হবেই। চলো বেরিয়ে তো গেছি আমরা, কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। এটা আরামসেই যাচ্ছি, কেন কি সৌমি নামবে, তারপরে বেশিক্ষণ দাঁড়ানো নেই জানো, আর খুব ঝামেলা। তো যাই হোক, আমরা আগে ব্রিজে ওঠার আগে দাঁড়াবো, সৌমি ফোন করলে তারপরে উপরে যাবো। চলে এসছি ব্রিজের কাছাকাছি, একদম কাছে তো আমাদের, এটাই হয়ে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সৌমি ফোন করলেই এগিয়ে যাব। হয়ে তো গেছিল টাইম মতো, কিন্তু সৌমি এখন ফোন করলো, ওর লাগেজ আর অন্য কারোর লাগেজ একদম সেম। তো সে আর কি সৌমির লাগেজটা নিয়ে বেরিয়ে গেছে কিনা জানি না। আর সে অন্য মানে ওর কাছে অন্যের লাগেজটা রয়েছে, একই দেখতে। তাই এখন ও দেখে বুঝেছে এটা ওর লাগেজ না। এবার যে নিয়েছে সে দেখেছে কিনা কি জানি, যাই হোক এখন ফোন টোন করা হচ্ছে অথরিটি থেকে। স্লিপে ফোন নাম্বার তো ওতে থাকবে না, সিস্টেম থেকে বের করে করবে, এখন টাইম লাগবে, আরো টাইম লাগবে। সে তো লাগুক, কিন্তু জিনিসটা যেন যার জিনিস তার কাছে থাকে, নাহলে তো মুশকিল হয়ে যাবে ব্যাপারটা, প্রবলেম। দেখা যাক, এটা একটা টেনশন হয়ে গেল। দেখি কি হয়, চলো পরে জানাচ্ছি তোমাদের। পৌঁছে গেছি 3A, দেখতে হবে 3Aটা আগে, এটা 2A, 3A আগে। 3A আগে চল, এই তো 3B, এটা 3B 3A আগে। 3A লাগাবো কোথায়? এ তো এরা নড়বে না, সব কোথায় যাবে দেখেছো অবস্থা, দেখো ব্যাস। এই যে তো গাড়ি ওখানে আসতে পারছে না, এই তো গাড়ি, ওই যে পেছনে, হ্যাঁ এই তো এইটার পেছনে, এই আর্মির পেছনে। চল আমাকে দে, এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, আগে ঢুকে যাই তারপর। গাড়ি কবি আছে এই চলে এসছে বাবা। আজকে আমার প্রবলেমটা হয়েছে, এত দেরি হতো না, কিন্তু আমার লাগেজ এক্সচেঞ্জ হয়ে গেছে, ও বলা হয়ে গেছে, পেয়ে গেছে, পরে গল্প বলবে। এত বেকার জিনিস, তার যে নিয়ে গেছে তার লাগেজের ওপর তার বড় বড় করে নাম লেখা আছে, আমার চোখে পড়ে গেছে পরিষ্কার ভাবে, তোলার আগেই সে দেখেনি। তাও আমাকে দাঁড় করতে হলো, কেন কি যার কাছে আছে তাকে আমাকে হ্যান্ড ওভার করতে হবে, তো আমি ওটা নিয়ে ঘুরছিলাম। তো যে ছিল এয়ারপোর্টের অথরিটি তুরন্ত কল টল করে সব করিয়ে দিল, তো ভালো ছিল বেশ লোকটা। ফিডব্যাক লিখতে হবে বলেছে, আমি বলছি লম্বা চড়া লিখবো। সত্যি এটা হেল্প হয়েছে বলে ভালো, হ্যাঁ হেল্প হয়েছে বলে ভালো, নাহলে মুশকিল হতো। তাও এখন করে দিয়েছে যে নাম্বার আর অল্টারনেট নাম্বার দুটোই থাকবে। বাই চান্স নম্বরটা অন না করলে কোন ফ্লাইট থেকে নেবে, অনেকে অন করে না, তখন আবার সেই ঝামেলা বাড়ি পৌঁছে যাবে। ব্যাঙ্গালোর থেকে এলে এটা একটু সুবিধা হয়, কেন কি কয়েকটা চেকস থাকে ওদের, তো ওরা একটুখানি করে রাখে। যাই হোক চলো ঢুকছি বাড়ি।
এখন গিয়ে খাবো, এরাও কেউ খায়নি। আরে সে আমাদের খুশি তুই এসেছিস, ব্যাস। কালকে তো ছুটি, আমি তাই জন্যই আজকে প্রেফার করেছি যাতে দুদিন পরে। আমরা তার জন্য আমরা তুই আসবি বলে 4-5 দিন আমরা ব্লগই করিনি। চলো ঠিক আছে, বাড়ির দিকে এগোচ্ছি। নতুন নতুন এসে দেখছি এই নতুন নতুন সিমলার জিনিস, নতুন বোতল কোথায় দেখছিস? এটা তো দেখিনি। হ্যাঁ এই বোতলটা দেখিস নি, সিমলার প্রোডাক্ট তুই কি কিনেছিস মনে নেই? আমি কেনাইনি, ওখানে গেলাম তো দোকানে। সিমলা না, কাশ্মীর সরি। আর এই দুটো এই দেখো 12টা 5, অ্যাকচুয়ালি 5 মিনিট ফার্স্ট। আমরা কি তাড়াতাড়ি চলে এলাম। আর এটা দুটো মাইসোর পাক, দুটোর বেশি আনতে পারিনি আমি। দুটো আমাদের একটা আছে, তার মধ্যে একটা ওর আছে না? একটাই হবে না, না আমাদের একটা না, এটা নিয়ে নিও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে যা ইচ্ছে। পরের বার নিয়ে আসবো। আরে নো প্রবলেম, যেটা ভালো বুঝে। করছে জবরদস্তি। আরে না ঠিক আছে ভাই, তোমারই দুটো। আরে না আছে, সবই আছে মিলিয়ে ঝুলিয়ে। এই যে লেবু খাবি রাত্রিরে? এই রাত্রি লেবু খাবি? এটা চিকেন? হ্যাঁ স্পেশাল চিকেন, অনেক দূর থেকে এনেছি ভাই, এই বাজার থেকে আনি না আমি। বা এটা ফ্যাট ওয়ালা চিকেন? তা খুব এমনি খুব ভালো চিকেন ওর। রেওয়াজি চিকেন। যাই হোক এসে গেছে, আজকে আমরা আবার শুরু করে দিলাম। আরে আমার এসে মনে হচ্ছে সিলিং গুলো এত ছোট ছোট না, মনে হচ্ছে আমি অনেক লম্বা হয়ে গেছি। হাইটে সিলিং এর হাইটটা এখানে ছোট, এই জন্য আমি বললাম যে ব্যাঙ্গালোর ভালো। না সেটি আছে, ওটা ওয়েদারও ভালো, সিলিংও ভালো, ওরা বিশাল বড়। আর ইডলি দোসা তো ভালোই। দেখে নে। হ্যাঁ ইডলি দোসা অনেকদিন খাওয়া হবে না। হ্যাঁ খাওয়া হবে, একটা ইডলি গো। কি হলো? ও আমি এইটা ভেবে বসতে যাচ্ছি। ও কুশল ভেবে বসতে গেছে, এখন তো এইটা সনমাইকা হয়ে গেছে। এটা খুব ভালো শরীরের জন্য। হ্যাঁ চওড়া আছে দেখ, কোনাগুলো একটু হ্যাঁ কোনাগুলো একটু ঠিক করে দেবো। না ঠিক আছে, না ও একবার দুবারই বলছে, ঠিক আছে। ফুলকপি দেবো তোকে? হ্যাঁ দাও। আচ্ছা গুড নাইট করে দাও, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করি। চলো আজকে সৌমির সাথে গুড নাইট হয়ে যায়। আমি 1 বছর পর এলাম, 1 বছর পরে। ঠাকুমার সাথে আমার দেখা হয়ে গেছে, প্রণাম হয়ে গেছে, কিন্তু ঠাকুমা শুয়ে পড়েছে। হ্যাঁ কালকে দেখা হবে, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আমরা খুব খুশি, আর তোমরা যে ব্লেস করেছো অনেকে বন্ধুরা, যে সৌমি আসছে। পাপিরা ভেবেছে এ আসবে, এত ভিডিও হবে তো 5 দিন ব্রেক নিয়ে নিই। হ্যাঁ আমরা নিয়ে নিয়েছি, তাই না আমি একটা আজকে বন্ধুদের বলে দিয়েছি, আমি একটা বিশাল একটা জিনিসে এনগেজ ছিলাম, আর যখন ওটা করে নেবো, যারা ইন্টারেস্টেড আমার সঙ্গে পার্সোনালি ইনবক্সে নম্বর দেবো, তারা কন্ট্যাক্ট করবে। যাক ওটা নিয়ে আমি তোর সঙ্গে আগে ডিসকাস করবো, তারপরে আজকে এখানেই শেষ করি। সবাই ভালো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ ফ্রম ক্যালকাটা, জয় ভারত। All everyone from Calcutta. হ্যাঁ এভরিওয়ান ফ্রম ক্যালকাটা।